সাফ নারী ফুটবলের প্রত্যেকটি বয়সভিত্তিক আসরের প্রথম ট্রফিটি বাংলাদেশের। সেই ২০১৭ সাল থেকে যখন সাফ অনূর্ধ্ব ১৫ নারী ফুটবল শুরু হয়েছিল, সেটি যেমন প্রথম বাংলাদেশ জিতেছিল। এরপর সাফ অনূর্ধ্ব ১৮ নারী ফুটবল, সাফ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবল, সাফ অনূর্ধ্ব ২০ নারী ফুটবল প্রত্যেকটিরই প্রথম ট্রফি জিতেছে বাংলাদেশ। তবে সাফ অনূর্ধ্ব ১৭ যে নারী ফুটবল হয়েছে, প্রথমটি হয়েছে ২০২৩ সালে। সেই আসরে বাংলাদেশের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব হয়নি, কারণ সেবার উয়েফার অর্থায়নে রাশিয়া অংশ নিয়েছিল সেই আসরে। এতে করে রাশিয়া সেবার শিরোপা জিতে নিয়েছিল বাংলাদেশের বুক থেকে। তবে বাংলাদেশ হয়েছিল সাফ সেরা, অর্থাৎ সাফের যে দলগুলো খেলেছিল ভারত, নেপাল, ভুটান, এদেরকে টপকে বাংলাদেশ রানার্স আপ হয়েছিল। অর্থাৎ রাশিয়া সেই আসরে চ্যাম্পিয়ন, তবে সাফের সেরা হয়েছিল বাংলাদেশ। এবার আবার অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল অনুষ্ঠিত হচ্ছে, যা ২০ আগস্ট থেকে ভুটানের থিম্পু চাংলি মিথান স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। এই আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। ৪ দলের ডাবল লিগের এই টুর্নামেন্ট আসর শেষে পয়েন্ট তালিকায় শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে, যেমনটি কদিন আগে সাফ অনূর্ধ্ব ২০ ফুটবলে বাংলাদেশ শিরোপা জিতেছিল। এবার কি বাংলাদেশ পারবে? যেহেতু রাশিয়া নেই, সাফের দেশগুলোই খেলছে এই প্রথম আসরটিতে শিরোপা জিততে। প্রথমবার তারা পারেনি, তবে তারা সাফের সেরা হয়েছিল। এবার যেহেতু সাফের দলগুলো আছে, তাহলে বাংলাদেশ কি পারবে এই আসর থেকে শিরোপা নিজেদের করে নিতে? তবে সমস্যা হলো ভুটানের মাঠ। এই ভুটানের মাঠে বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ দল ২০১৮ এবং ২০১৯ দুবার ব্যর্থ হয়েছিল শিরোপা জিততে। দুবারই তারা ফাইনালে হেরেছিল ভারতের কাছে। এবারও তাদের অন্যতম প্রতিপক্ষ ভারত, সাথে নেপালও আছে। অবশ্য ২০১৮ সালে বাংলাদেশ অনূর্ধ্ব ১৮ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয়েছিল, তা হয়েছিল এই ভুটানের মাঠে। তাই সে ঘটনাও তাদের আশাবাদী করছে শিরোপা জয়ের ব্যাপারে। এখন বাংলাদেশ যদি ভুটান, নেপাল এবং ভারতকে টপকে শিরোপা জিততে পারে, তাহলে সাফের প্রত্যেকটি নারী ফুটবলের প্রথম বয়সভিত্তিক আসরে বাংলাদেশের শতভাগ সাফল্যটা অব্যাহত থাকবে। সেই সাথে এই আসরটি বাংলাদেশ দলের, অর্থাৎ বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দলের বর্তমান যে হেড কোচ মাহবুবুর রহমান লিটু, তার জন্য একটি চ্যালেঞ্জ। ২০২৩ সালে বাংলাদেশ নারী ফুটবল দল টেকনিক্যাল ডিরেক্টর পলেশ মল্লিক, কোচ গোলাম রাব্বানী ছোটন সহ এদের মধ্যে একটা দ্বন্দ্বের কারণে কোচ সংকটে ভুগেছিল। তখন লিটুকে দেওয়া হয়েছিল দায়িত্ব, কিন্তু তিনি ভিয়েতনামের মাঠে এফসি অনূর্ধ্ব ১৭ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে যে বাছাই পর্ব, সেখানে তিনি চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। বাংলাদেশ ৩ ম্যাচে হেরেছিল। সেই ব্যর্থতা কাটিয়ে এবার লিটুর জন্য চ্যালেঞ্জ ভুটানের মাঠ থেকে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলকে প্রথমবারের মতো শিরোপা জিতিয়ে আনা। যদি তিনি আনতে পারেন, তাহলে রেকর্ড বুকে চলে যাবেন, কারণ এতদিনে বাংলাদেশের নারী ফুটবলে যা কিছু সাফল্য ছিল, তা কোচ ছোটন, টিটু এবং পিটারের দখলে। এবার লিটু যদি নিজের চেষ্টায়, নিজের কোচিংয়ে এই দলটিকে ভুটান থেকে চ্যাম্পিয়ন করে আনতে পারেন, তাহলে তিনি হয়ে যাবেন আরেকজন সফল কোচ। তিনি কিন্তু এতদিনের সহকারী সফল কোচ, অর্থাৎ বাংলাদেশ দলের প্রত্যেকটা ট্যুরেই তিনি সফল ছিলেন, একটি আসর বাদে। সুতরাং লিটুর জন্য এটি একটি ভিন্ন চ্যালেঞ্জ, নতুন চ্যালেঞ্জ। সেই সাথে এই দলে আছেন জাতীয় দলে খেলা সৌরভী, প্রীতি, অর্পিতা আছেন, ইয়ারজান, যারা জাতীয় দলে খেলেছিলেন, আরও কয়েকজন ফুটবলার আছেন। এরাও যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলে ভুটানের মাঠে বাংলাদেশের সাফল্য এবং নারী ফুটবলে বাংলাদেশে আরেকটি সাফল্য অর্জিত হবে থিম্পুর চাংলি মিঠান স্টেডিয়ামে।